গরু ছাগল জন্মের কতদিন পরে থেকে জবাই করে খাওয়া যায়? এটা তো কোনো শর্ত সারাইত নাই। কোরবানির সময় যখন যুবকের ভিতরে যে বাচ্চা থাকে জিন্দা, ওটাও যুবকের খাওয়া যায়। এটা কোনো শর্ত সারাইত নাই। গরু ছাগলের বয়সের শর্ত নেই, তবে কোরবানির জন্য আকিকার জন্য শর্ত আছে। কোরবানির জন্য গরু 2 বছর, ছাগলের 1 বছর, এই শর্ত সারাইতেছে। উটের 5 বছর, কিন্তু এমনি সাধারণ খাওয়ার জন্য কোনো বয়স নির্দিষ্ট নাই। কোরবানির সময় গরু জবাই করে বা ছাগল জবাই করলে ওটা যদি বাচ্চা থাকে পেটের মধ্যে, ওটা জিন্দা থাকলে ওইটাও জবাই করে খাওয়া যায়। একটা ঘর ছিল, সেখানে গরুর গোয়াল ঘর বানানো ছিল। গরুগুলি সরিয়ে ঘর পরিষ্কার করা হয়েছে। এখন সেখানে নামাজ আদায় করা যাবে কিনা? এখন নামাজ আদায় করতে গেলে পাক সাফ করতে হবে। যদি কোনো গরু গন্ধ থাকে মলমূত্রে, তাহলে সেটা হবে না, গন্ধ পরিষ্কার করতে হবে। গন্ধ দূর করে সব পরিষ্কার পাক সাফ হয় সব, তখন পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দুর্গন্ধ যদি থাকে তাহলে পড়া ঠিক হবে না। গেলে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দুর্গন্ধ দূর করতে হবে। তাই স্বাভাবিক যদি হয় তখন নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। শ্রী মহাসম্মানের সৈয়দুল আইয়াম শরীফ এ কোনো ব্যক্তি মারা গেলে তার কবর আযাব কি মাফ হবে? এখন যদি ইমানদার হয়, আকীদা শুদ্ধ হয়, তাহলে তো মাফ হওয়ার কথা। এখন তো তো কাফেরও মারা যায়, তাহলে কি হবে? এখন জুমার দিনও কাফেররা মারা যায়, তাহলে কি হয়? ইমানদার যদি হয়, ওটাতে আছে মামি মুসলিমিন আও মুসলিমিন ইয়ামুতি ইয়ামুল জুমাতে লাইলাল জুমাতে ওয়াকাল্লাহু তাআলা ফিতনাতুল কবর। মামি মুসলিমে মুসলিমাতি, কোনো মুসলমান ইমানদার যদি মারা যায় জুমার দিন দিনে রাত্রে, তাইলে তার কবর আযাব সোয়াল জব থেকে সে মুক্ত থাকে। ঠিক ইসলাম আজিম শরীফ যদি হয় তাহলে মুক্ত থাকবে। এটা মুসলমান হইতে হবে, মোমেন হইতে হবে। যদি আকীদায় ত্রুটি থাকে তাহলে তো হবে না, আকীদা শুদ্ধ হইতে হবে। আকীদা শুদ্ধ হইলে ইসলাম তো অবশ্যই কবর আযাব মাফ হয়, সব সোয়াল জব মাফ, সব মাফ হবে, এটা আকীদা অনুযায়ী। কিন্তু মানুষ এটা জানেই না। এখন জুমা আর ফজিলত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে বর্ণনা করছেন, জুমার দিনের ফজিলত আলাদা আছে, ঠিকই আছে। জুমা তো সৈয়দুল আইয়াম শরীফ, আর ইসলাম শরীফ সৈয়দুল আইয়াম শরীফ। এই দিনটা তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত। যদিও জুমাটাও সম্পৃক্ত, দুইটাই সম্পৃক্ত। ওটা তো লাইলাতুল রজবের সাথে সম্পৃক্ত জুমা, আর এটা হলো জমিনে তাসসুমানের ব্যাপারে। সৈয়দুল আইয়াম শরীফ অর্থাৎ ইসলাম শরীফকে ফজিলত দেওয়া হয়েছে বেশি। এই দিন যদি কেউ ইন্তেকাল করে, সুন্নতের খেয়ালে ইন্তেকাল করতে পারে এই মোমেন্ট, তাহলে তো অবশ্যই কবর আযাব মাফ হবে, কোনো সন্দেহ নাই। এখন সাধারণত মানুষ, হাদিস শরীফ আছে জুমার দিন মারা গেলে কবর আযাব মাফ হয়, সোয়াল জব হয় না, এই জন্য সবাই দোয়া করে ইসলাম আজিম শরীফে আরে জুমার দিন ইন্তেকাল করার জন্য। কিন্তু আসলে উচিত হচ্ছে দোয়া করা যে যখন ইসলাম আজিম শরীফে মারা যায়। আফজাল উন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক উনি যে বেসাল শরীফ গ্রহণ করলেন, ওটা তো ইসলাম আজিম শরীফের আসরের সময়, বাদ আসর। উনি ওনার জাওলাদ হযরত উম্মুনা সালেসা সিদ্দিক ওনাকে ডেকে জিজ্ঞাসা করলেন আজকে কী বার? কাজ করলে ইসলাম আজিম শরীফ। তো জিজ্ঞাসা করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি দিদার নয় তার সঙ্গে কবে? তিনি বলেন যে ইসলাম আজিম শরীফে। তিনি আমার কথা উত্তম হইতো আমি যদি এই দিন যেতে পারতাম। কিন্তু আল্লাহ পাক ওনার কুদরত হিকমত আলাদা, উনি বাদ মাগরিব বেসর গ্রহণ করছেন। তিনি বলার বিষয় হচ্ছে উনি এই দিনের জন্য আরজু করছেন, যেটা ফজিলতপূর্ণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি যেদিন দিদার মধ্যে তার সঙ্গে এর চেয়ে উত্তম দিন তার হইতে পারে না, সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এই দিন যদি কেউ ইন্তেকাল করতে পারে ইমানের সাথে, মুসলমান যদি হয়, অবশ্যই তার সবই মাপ, কোনো কিছু তার হবে না। কিন্তু মানুষ এটা জানেই না। এখন সবাই দোয়া করে জুমার দিন ইন্তেকালের জন্য। এখন জুমার দিনের জন্য সরাসরি হাদিস শরীফ আছে, আর হাদিস শরীফ ফজিলত তো অনেক আছে।
কাবা শরীফে 120টা রহমত বর্ষিত, একটা হাদিস শরীফ আছে। মদিনা শরীফে কটা বর্ষিত, কোনো হাদিস শরীফে নাই। তাহলে কি মদিনা শরীফে রহমত বর্ষিত হয় না? আর রহমতের মালিকই তো মদিনা শরীফে, সুবহানাল্লাহ। এগুলি তো মানুষের বুঝেই না এগুলি। এখন যদি মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বুলন্দি শানটা বুঝতে পারতো, তাইলে মানুষ এটা বুঝতো। কিন্তু বুলন্দি শানটা বুঝে না, এই জন্য তাই এটাও বুঝে না। আমরা সাধারণ বলি তো মানুষ জানেই না, বুঝেও না। আবার ওলামায়ে শোক আর মুনাফিক হোক, এগুলো চুচেরাও করে যে একখানা সুন্নত মোবারক এক পাল্লা যে রাখা হয়, আর সৃষ্টির শুরুতে একেবারে শুধু কিয়ামত থেকে সেই জান্নাতিকে যে অনন্তকাল পরে তার আমলগুলি গ্রহণযোগ্য হবে, নাম ফিরে গণনা আসবে, তারপরেও সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার একখানা সুন্নত এক পাল্লায় দেওয়া হয়, তো এই পাল্লাটাই ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। এখন তো মানুষের বুঝেই না। এখন ওই যে যেটা হাদিস হচ্ছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফাল্লাহু আজরু মিআতি শহীদ, এখানে আখিরি জামানে একখানা সুন্নত ইত্তেবা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। এটাই সমস্ত ওলামায়ে সূরা খারিজি রাফিজি যারা মুতাজিলা দেখবেন জামাতিরা বলে সমস্ত সুন্নত মোবারক পালন করলে 100 শহীদ। এটা অর্থ বুঝে না। কিন্তু আসলে একখানা সুন্নত মোবারক যে সে মৃত্যু পর্যন্ত আঁকড়ায় থাকতে পারে, প্রতি সুন্নত মোবারক বিনিময়ে সে 100 শহীদ সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এটা ফজিলতটা বোঝানো হয়েছে আসলে। আর হাকিকতটা হলো একখানা সুন্নত মোবারক ওনার ফজিলত হচ্ছে সৃষ্টি সকলের সমস্ত আমল থেকেও বেশি। সুবহানাল্লাহ। এখানে সবাই জড়িত, একমাত্র আল্লাহ পাক ছাড়া সকলের আমল এক পাল্লায় দিলে যা হবে। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা সুন্নত এক পাল্লা দিলে তার চেয়ে বেশি ওজন হবে। সুবহানাল্লাহ। তো মানুষ তো এটা বুঝে না, তাহলে কেমনে হবে? সে বুঝবে করতে এটা। এখন সমস্ত কায়নাত সৃষ্টি করাই হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে। তো ফজিলতটা কার হবে? ওনার সম্মানের তো সব সৃষ্টি করা হইলো, ওনার কারোর জন্য তো সৃষ্টি করেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ তো বললেনই, সে মহান আল্লাহ তিনি সমস্ত কায়নাত সৃষ্টি করছেন, সব কিছু সব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খেদমত করার জন্য, গোলামি করার জন্য। তাইলে ওনার ফজিলতটা কতটুকু? অন্য যাকেই আনা হোক, যত কিছু বলা হোক, এটা সকলেই সমস্ত ফজিলত লাভ করলে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে। আর সমস্ত নবী রাসূল ওনার দোয়া করলেন যে আল্লাহ পাক নবী রাসূল না করে ওনার উম্মত করে দেন। তো ওনার উম্মত করবেন, নবী রাসূল তো অনেক উঁচু মর্যাদা মাকাম, সেই নবুয়ত রাসূলতের মাকাম থেকে ওনার উম্মতের মাকামে আসবেন কী কারণে? ওনারা বুঝতে পেরেছিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বুলন্দি শান ওটা কতটুকু, যার জন্য সমস্ত নবী রাসূল ওনারা ওই সৌন রেখতে করার জন্য মেরাজ শরীফের সময় এই বাইতুল মুকাদ্দাস শরীফ এবং সে প্রত্যেক আকাশে ওনারা এই সৌন ইখতিয়ার করেছেন ওই ফজিলত হাসিল করার জন্য। এটা তার মানুষ বুঝতে পারে না। এখন যে বুলন্দি শানটা বুঝতে হয় না, আল্লাহ পাক একদম অল্প ভাবে বললেন রফানা লাকা যিকরাক, মাত্র কয়েকখানা অক্ষর শরীফ, রফানা লাকা যিকরাক, আপনার আলোচনা মোবারক অনেক বুলন্দ করেছি, অর্থাৎ মর্যাদা সম্মান বুলন্দ, কত বুলন্দ করছে এদের মানুষ ভাষা দিয়ে প্রকাশ করতে পারবেন না। এখন আমরা যেটা সহজে বলি সেটা হলো কালেমা শরীফ। কালেমা আল্লাহ সংযুক্ত করে দিছে, শুধু কালেমা শরীফ না, আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশতের মধ্যে প্রত্যেক বালাখানা, গাছপালা, তরুলতা, সমস্ত জায়গায় ফেরেশতারা আমাদের চোখের মধ্যে, কপালের মধ্যে, সিনার মধ্যে, হুর গেলমান সকলের চোখে, কপালে, সিনায়, সব জায়গায় কালেমা শরীফ লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত কতটুকু? যারা বাতিল ফেরকা কাফেরগুলি আর মুনাফেকগুলি চুচারা কিলোকাল করে, তারা তাদের মতো মনে করে নাউজুবিল্লাহ। তাদের নামগুলি ওখানে আছে কোন কোথাও? হ্যাঁ, তাহলে মতো দাবি করে কেমনে কাফেররা?
আর এই সাধারণভাবে তো হাদিস শরীফ তো ওই ফজিলতের হাদিসগুলি কাফেরগুলি মৌজু বর্ণনা করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। আনাসের যে হাদিসটি বর্ণিত হয়েছে, নাহানু আহলু বাইতিন লাইউ কাসু বিন আহাদুন, লাইউ কাসু বিন আহাদুন। হজরত আহলু বাইত যারা আছে ওনাদের সাথে কারো তুলনা করা নিষেধ। যে ক্যাচ করলো মান কাসাবিন আহাদ ফাকাত কাফার, সে কুফরি করলো। এটাই যদি হয় তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার ফজিলতটা কি, এটা তো মানুষ বুঝবে না। আবার হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস বলা হচ্ছে ইয়া নিসা লাস্তুন্না কাদিমিনান নিসা। আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনারা সৃষ্টির কার মতো না। তাহলে ওনারা যদি কার মতো না হন তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মতো, নাউজুবিল্লাহ। তো কোরআন শরীফের দ্বারাই সাবেত। এখানে আসলে কোরআন শরীফ হাদিস শরীফ বোঝার তো সোজা জিনিস না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উবাই বিন সুলুল তো অনেক ভালো, তার তো মাতৃভাষা আরবি, সব জানে। এটা তো বুঝতে পারলো না, এটা জানলেই তো হবে না। যখন নূরটা প্রবেশ করে, হেদায়েতের নূর, তখন সে বুঝতে পারে, এছাড়া কখনোই বুঝতে পারবে না। বলছে মিল্লাদুন্না ইলমা, এলমেলাদুন্নি। এলমেলাদুন্নি কি? এলমেলাদুন্নি একটা নূর, হেদায়েতের মূল বিষয়। এটা যখন প্রবেশ করে তখন সে সব বুঝতে পারে। রসিকুনা ফিল ইলম, ইলমে যারা গভীর, রসিকুন তো ওই এলমেলাদুন্নি প্রাপ্ত। এলমেলাদুন্নি প্রাপ্ত হইলে তখন বুঝতে পারবে। মিল্লাদুন্না ইলমা, এলমেলাদুন্নি। এলমেলাদুন্নি না হলে তো বুঝতে পারবে না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বুঝতে হইলে এটা সাধারণ মানুষ কোনোদিন বুঝবে না, কখনই বোঝা সম্ভব না। কারণ যেটা সাধারণভাবে বলা হয় আল মারু কিছু হল নাফসি, প্রত্যেকে তার নিজের মতো ক্যাচ করে, নাউজুবিল্লাহ। কারণ প্রত্যেকের একটা সীমা আছে, একটা ঊর্ধ্ব ওঠার একটা মাত্রা আছে প্রত্যেকেরই। সে মাত্রা বাইরে সে যেতে পারবে না। একটা লোক বাড়ি ঘর বানায়, 1 তলা 2 তলা 5 তলা 10 তলা, লাভ দিয়ে কেউ ওঠে না। ওটা সিঁড়ি আছে, একটা একটা করে সিঁড়ি করে দাবে দাবে উঠতে হবে, একবারে সরতে পারবে না। যদি সিঁড়ি না দেয় কেউ মাটিতে লাভ দিয়ে আসে, দোতলে উঠতে পারবে না। প্রত্যেকের একটা সীমা আছে যে এর বাইরে সে যেতে পারবে না। বাইরে যেতে হলে তার আলাদা একটা যোগ্যতা দরকার আছে। সেই যোগ্যতাটা হইল রুহানিয়তটা, নিজবত করব যদি থাকে যেরকম, সে অনুযায়ী সরতে পারবে, বুঝতে পারবে। সমস্যা সহি সমাজের তো কোটি কোটি স্তর আছে, তেন বুঝবে কোত্থেকে। এই জন্য তো আমরা এই যে মাদ্রাসায় পড়ায় বছর বছর করে, এখন কতশো বছর হয়ে গেল, যে একজন উম্মত হয়েছে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের, বিশেষ করে আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আমলগুলি সে ব্যাখ্যা করে, নাউজুবিল্লাহ। এই জিনিসটি তো বুঝলো না, তাহলে আবার কিসের মুসলমান হয়েছে? সাধারণভাবে একটা সন্তান বাপের ভুল ধরলোকে বেয়াদব, একটা ছাত্র শিক্ষকের ভুল ধরলোকে বেয়াদব। আর শিক্ষকটা ভুলও করতে পারে, তার বাপে ভুল করতে পারে, তারপর বেয়াদব হয়ে যায়। আর উম্মত হয়ে সে বিরাট ফতোয়া দিল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসলাম ওনার আমলগুলি একটা মুস্তাহাব, একটা ফরজ, একটা ওয়াজিব, আর একটা কিছু ভুলও হয়েছে, নাউজুবিল্লাহ। দুনিয়ার সমস্ত মুসলমানগুলি পড়াইলে, আলেম সুফি ধর্মের দাবি করে পড়াইছে, কোনো বেলায় তো বললো না যে এটা বেয়াদবি হয়েছে। হ্যাঁ, পড়ো না এগুলি, কি শিখছ? এই জন্য তো ওলি আল্লাহ হয় না। আরবাতুন 4 প্রকার, মুস্তাহাবুন, মুবাহুন, মুস্তাহাবুন, ওয়াজিবুন, ফরজুন আর হইল জাল্লাত। মুস্তাহাব, ওয়াজিব, ফরজ আর হইল ত্রুটি, নাউজুবিল্লাহ। আর জাল্লাত অর্থ হইল পদস্খলন, নাউজুবিল্লাহ। এটা বলে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পদস্খলন হয়েছে, নাউজুবিল্লাহ। যে বেটা লেখছে আর যে বেটা পড়ায়, দুইটার ইমান আছে? হ্যাঁ, ফতোয়া দিলে তো কঠিন অবস্থা। এটা সাধারণ উম্মত, যার এটার আকল নাই, বুদ্ধি নেই, ইলম নেই, কালাম নেই, এটা কি জাহান্নামী না বেহেশতি? এটা তো দলিল নেই, এটা জাহান্নামে দিতে পারে। তার বেহেশত নিয়ে টানা, ইমান নিয়ে টানা নিয়ে সে ফতোয়া দেয়
যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার পদস্খলন হয়েছে, নাউজুবিল্লাহ। এ তো মুসলমানই না। ফটো দিলে তো কঠিন, আপনার ফটো দেন, তো ফটো কুফরি করলে কি করে ফটো দিবেন? তাহলে চিনল কোত্থেকে? বিষয় তো অনেক কঠিন বিষয়। কোরআন শরীফটা হলো মানুষের ইমানি পরীক্ষা, হাদিস শরীফ ইমানি পরীক্ষা। এরা এই জন্য হাদিস শরীফ অব্যাখ্যা করে। আর কোরআন শরীফ ইমানি পরীক্ষা। কোরআন শরীফ অনেক আয়াত শরীফ আছে যেগুলি মানুষ আসলে অর্থ করতে পারে না, এটাগুলি করতে কুফরি করছে। হ্যাঁ 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 মাযহাব বিদ্বেষী মানে উনি তো শাফি মাযহাবের, ওই তো ওনার বিরুদ্ধে ঠিকই তো আছে। হ্যাঁ, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ঠিকই আছে। ওই দেখবার শাফি মাযহাব সবাইরই, ওই যে হাফিজ ইবনে হাজার আসকালানী তো লিখছে যে ইমাম আযম ওনার পুরো গোলাম ছিল, আসলে গোলাম ছিল, ওটা মিথ্যা কথা। এরকম বহুতর কিতাব আছে, কিন্তু মানুষ পরে মানুষ জানে। হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই কইছে। কত বড় হোসা, লম্বা কত লোক। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা মূর্খ লোক, তার এটা বুঝবেন না। জীবনে কিতাব পড়ে কেউ, আর কিতাব কেউ জানে, এই জন্যই তো এই উসুলগুলি পড়ায়। ঠিক আছে, খুব ভালো কথা। আসলে উনি সেটাই বললাম, প্রত্যেকটা মাপ আছে, ভালো কথাটা বুঝো নাই তোমরা। প্রত্যেকের উপরে ওঠার একটা মাপ আছে। যে কোনো লোক দেখবা 1200 পালন করে না, এটা তার যোগ্যতা নেই কারো পালন করানোর। প্রত্যেকটা মাপ আছে। ওই সে সিলসিলা, সে ওই বেলায় পর্যন্ত তার দৌড়, তার তরিকার ইমাম পর্যন্ত তার দৌড়ে উপরে এসে উঠতে পারে না। প্রত্যেকটা যোগ্যতা থাকে। এরা এইগুলি বুঝার, প্রত্যেকের ইমাম পর্যন্ত তাদের দৌড়, ইমাম যা কইছে সেটাই বাস। ইমামের উপরে আরো ইমাম আছে, এটা সে জানে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা আলাদা, এটাই তো বুঝে না। এটা বুঝলে তাই আবার সুচার করে কেন? উসুলে কি দেবে সমানে লিখে ছুঁয়ে ধরলে লাইন ধরে লিখলো, তাহলে এই লাইনটা দেখলো না। এটা হলো যার সাথে যার মহব্বত, সে তারটা বুঝবে, আর একটা বুঝবে না। আল জিনসু ইমুলিল্লাহ জিনসি। এখন হানাফি মাযহাবের লোক ইমাম ওর মধ্যে মহব্বত আছে, এই জন্য খুব ইয়ে করছে। এখন ওই মহব্বতের মধ্যে পৌঁছে নাই, তো কেমনে হবে? পৌঁছতেব না। যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত পৌঁছে, তখন সেটা চিন্তা করবে। হ্যাঁ, ঠিকই আছে, এটা তো ঠিকই আছে। একটা লোকের কারো একটা লোকের বিরুদ্ধে বললে
যদি বলে তার যার ছেলে থাকে তার বাপের বিদেশে তো তারা উত্তেজিত হবে সম্পর্ক হলে। এই যদি আমরা একটা উদাহরণ দিই, দুইটা বাড়ি পাশাপাশি, কিন্তু আমাদের উদাহরণগুলো মানুষ বুঝে না। এক বাড়িতে মানুষ কাঁদতেছে, এক বাড়িতে হাসতেছে। কান্নাকাটি করো কেন? তার বাবা মারা গেছে এই জন্য কাঁদতেছে। ঠিক আছে, আর তোমরা হাসো কেন? তার ছেলের বিয়ে হচ্ছে। তো যার বাড়ির ছেলের বিয়ে সে তো কাঁদতে পারে না, আর যার বাবা মারা সে তো হাসতে পারে না। যার সাথে যার নিজবোধ। বুঝতে পারছো বিষয়গুলি? বললে শুনতে খারাপ শোনা যায়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে হযরত উম্মাহাতুল মুমিনিনের সাথে নিজবোধ থাকে, তখন ওনাদের মহব্বতটা সে বুঝবে। বুঝবে কোত্থেকে ওনাদের ফজিলতটা? এই সূরা তাহরিম শরীফে লিখে দিয়েছে, উল্টাপাল্টা করে লিখছে না। সূরা আবাসা শরীফে লিখছে না উল্টাপাল্টা, অনেক জায়গায় লিখছে। এর অর্থই বুঝে না। এটা হলো যার সাথে যার সীমা যদ্দূর সেই সীমার মধ্যে সে কাজ করবে। একটা লোক একটা ঘরবাড়ি বানাইলো, তার সীমা সে যে সীমার যে দিব, বেড়াটা দিব, তার সীমা পর্যন্ত সে বেড়াটা দিব। আরেক বেড়ার বাড়িতে তো বেড়া দিতে পারবে না। তাহলে মহব্বতটা যে পর্যন্ত ওই পর্যন্ত সে যাবে, এর পাশে যেতে পারবে না। এখন মানুষের মহব্বতুল ইমাম পর্যন্ত, অমুক ইমাম সাহেব, অমুক মুস্তাহিদ, এটা সেটা বিরাট অনেক কিছু, ওই পর্যন্ত সে শেষ হয়ে গেছে। ও ইমাম যদি কুফরি করে থাকে, কুফরিটাই সে সমর্থন করে, নাউযুবিল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় যে ওই বিষয় অন্তত তার যাইতে হবে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুর ফজিলতটা এই যে একটা বড় কারণ। ওনাদের তো ওনারা ওই পর্যন্ত গিয়ে পড়ছেন, উম্মত তো বুঝতে পারে নাই, তো ফজিলত পাবে কোত্থেকে? আর এই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওই পর্যন্ত পৌঁছার জন্য দোয়া করছেন, অন্য কোনো কারণে না। কারণ যত বড় যেই হোক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে নিজব স্থাপন করা ছাড়া তার কোনো 2 পয়সা দাম নাই। সে যেই হোক, যত ওনার সাথে নিজবত হবে তত তার ফজিলত বেশি। যেখানে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এক পলক ইমানের সাথে দেখলেন, ইমানের সাথে মারা গেলেন, ওনার ফজিলত তো কোনো হিসাবই নেই। এটা মানুষ বুঝবে কোত্থেকে? এই ফাসেক ফুজ্জারগুলো ওলামায়ে সু, তারপরে বাতিল 72 ফেরকা কাফের যা আছে, এরা তো সারাদিন সুচার কিলোগাল করে। সুচার কিলো তো করবে, সে বুঝেই না। তো যার যতটুক সমাজ সে অনুযায়ী সে বলবে, সমাজের বাইরে সে যেতে পারবে না। প্রত্যেকের একটা সমাজের একটা সীমা আছে, ওই সীমা সে অতিক্রম করতে পারে না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সালতুমুল জান্নাহ ফাসালুল ফিরদাউস ফাইন্না আলাল জান্নাহ, তোমরা জান্নাত চাইলে জান্নাত ফেরদৌস চাও। কেন? এটা বড়, আল্লাহ পাক বড়টা চাও। কিন্তু বড়টা তো চায় না, মানুষের সে যোগ্যতাই তো নাই। তার তো একটা যোগ্যতা থাকতে হবে। নিজবোধ থাকলে, মহব্বত থাকলে, সম্পর্ক থাকলে তখন একটা কথা, এছাড়া কেমনে হবে? হুম, আর এটা বুঝে নাই তো তুমি। আমার কথাই তুমি বুঝো নাই, তুমি তো আমার কথাটা বুঝো নাই। তুমি এটা বুঝতে হবে না? যে যদ্দূর বুঝে সে তদ্দূর নিয়ে তো বক্তব্য দেয়। এখন যার যত ইমাম পর্যন্ত তার সীমানা শেষ, সে পথে উঠতে পারে না, তো উঠে যাবো কেমনে? বুঝো না আমার কথাটা এখনো? যে পর্যন্ত পৌঁছে সেই পর্যন্ত সে বুঝতে পারে। একটা লোক সমুদ্রে ডুব দিলে মণিমুক্তা পাওয়া যায়, যতটুক নিচে যাইব সে অনুযায়ী সে পাইব, পুরো না দিতে সে পাবে না। এখন মানুষের আকল বুদ্ধি মগজ যা আছে, যেভাবে তারা তালিম প্রাপ্ত হয়েছে, সেই তালিমে সে ইমাম পর্যন্ত তার দৌড় শেষ, এরপর সে যেতে পারে না, সে চিন্তাও করতে পারে না।
এখন ওই ইমাম সাহেবরা যা বলছে যে শুদ্ধ হলে শুদ্ধ, ভুল হলে এরও শুদ্ধ, নাউযুবিল্লাহ, সেটাই তারা বলে। এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার যে এই পবিত্রতা তো ভাষা বলে তো এটাও শুদ্ধ না, ওনার যে ইয়েটা সেটা তো মানুষ কেমনে বুঝবে? এটা এরা হাদিস শরীফ বর্ণনা করে সানা, আবার নিজে উল্টাটা কয়, নাউযুবিল্লাহ। কালেমা শরীফ ওনার মধ্যে নাম মোবারক, এটা কি সোজা জিনিস? এটা একটা অথর বলে এটা বোঝা উচিত। সমস্ত সৃষ্টির কালেমা শরীফ, কোনো নবী রাসূল সহ কাউকে কিছুই দেওয়া হয় না এই কালেমা শরীফ বিশ্বাস না করা পর্যন্ত। তাহলে এই কালেমা শরীফ যিনি উনি, তাহলে উনি কে? আবার স্বয়ং যিনি খলিক, যিনি আল্লাহ, উনি অনন্তকাল দায়ীভাবে সালাত পেশ করে যাচ্ছেন। আরে ফেরেশতা তো উনি পরে সৃষ্টি হয়েছেন, উনি তো পরে সৃষ্টি হয়েছেন, আল্লাহ পাক তো শুরুতে শুরু করছেন। তাহলে মানুষ বুঝলো করতে, তা আল্লাহ পাক স্বয়ং সালাত পেশ করেন, তাহলে উনি কে? আর করবি তো করেন না। মানে আপনি দেখছেন কিরকম? একই দেখছে, একরকমই। এটা তো একই রকমই দেখবই তো, কারণ উনি তো আল্লাহ পাকে দেখতে পারবেন না। উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে দেখছেন, ওইটি উনি দেখবেন, এর বাইরে উনি দেখতে পারবেন না। ওই যোগ্যতা ওনার নাই, কইলে শুনতে খারাপ শোনা যায়, উনি ঠিকই আছে। একটা মানুষের ধারণ ক্ষমতা আছে না, ওটা তো অনেক চিন্তার বাইরে। যিনি খলিক, যিনি মানে ওনাকে দেখাটা একটা চিন্তার বাইরে তো মানুষ। মানুষের যে সমস্ত কিতাবে যা লেখে, কেউ আল্লাহ পাকে দেখে শিশুর সুরতে, কেউ যুবকের সুরতে, কেউ মহিলাদের সুরতে, কেউ নূর আলো দেখে, কেউ আল্লাহ শব্দ লেখা দেখে, অনেকে দেখে। আল্লাহ পাক কোনো হাকিকত কেউ দেখে না, দেখা তো যোগ্যতাই নাই, দেখবে কেমনে? এই জন্য তো তারা বলে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, উনি কি মেরাজ শরীফ দেখছেন কিনা? নাউযুবিল্লাহ। আরে উনি মেরাজ শরীফ দেখার মধ্যে তো আছে না, মেরাজ শরীফ দেখতে হবে কোথেকে? হ্যাঁ, উনি তো দেখার মধ্যেই আছে, মেরাজ শরীফ দেখতে যাবেন কেন? এটা তো মানুষ বুঝে না। এটা তো সব কিছুর মধ্যে অপব্যাখ্যা। লি মারলে ওয়াক্তুন লা ইয়াসনি ফি মালাকুন মুকাররাম ওয়ালা নবী মুরসাল। লি মারলে ওয়াক্তুন, আমার সাথে আল্লাহর এমন সময় চায় এর মধ্যে কারো কোনো ইয়া নাই, প্রবেশ করার সুযোগ নাই। এটা থাকে কোনো একটা সময়, তো বাকি সময় কি? বাকি সময় কি আছে? বাকি সময় কি শয়তানের সাথে সম্পর্ক? নাউযুবিল্লাহ। তো দাইমি নিসবত। আর এটা তো যে আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল, ওনার যে আমাদের নুরুল ইজহার মোবারক, তুমি যা আল্লাহ পাক ওনার আনলেন, যেটা সৃষ্টি করে তারা, এই যে উনি তখন কি ছিল? ওই কাফেররা তো এই হাদিস অস্বীকার করে, বিশুদ্ধ হাদিস শরীফ। তুমি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন? এটা মানুষ কি ব্যাখ্যা করবে? এটি তো বুঝে না। আবার কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংসের এক সময়, একমাত্র আল্লাহ পাক উনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফানটা কি? আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস আল্লাহ পাক থাকবেন। সবটা কি? আর সবটা হলো সৃষ্টিটা ধ্বংস দেব। এর মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরের অন্তর্ভুক্ত না। যদি অন্তর্ভুক্ত, তাহলে আল্লাহ পাক সালাত পেশ করবেন কার উপরে? তাহলে সালাত তখন বন্ধ থাকবো? এটা তো মানুষ বুঝে নাই। এখন অনেক রকম অনেক হাদিস অনেক আছে, থাকতে পারে, এর মধ্যে অনেক ব্যাখ্যা সাপেক্ষ আছে, কোনগুলি আবার কতগুলি মৌজু আছে, মানুষ এলোমেলো বক্তব্য দেয়। কোরআন শরীফে আছেন মাকারু আল্লাহ খায়রুল মাকিরিন, মাকারু, তারা মকর করলো, আল্লাহ পাক মকর করলেন। দুই অর্থ কি এক হবে? তাই হাদিস আছে, ব্যাখ্যা নিশ্চয়ই ব্যাখ্যা আছে এর মধ্যে। এই যে মানুষ বলে এরা খুব পণ্ডিত, ফাসাদ বালাগাত অনেক কিছু, কি এর ফাসাদ, কোনখানে ফাসাদ বালাগাত আছে? হ্যাঁ, ফাসাদ বালাগাত কি?
ওই কতগুলি চোক্কা মালানো আমি জিজ্ঞাসা করছিলাম, বড় বড় মানে কে আবার ফাসাদ বলে জব দিতে পারেন একটা, আর কিসের ফাসাদ বল? ফাসাদ বলা তো কি? হ্যাঁ কদি কি ফাসাদ বালাঘাত কোনটা বলো, কি ফাসাদ বালাঘাতটা কি কও? হ্যাঁ জানো কি? তোমরা জানো ফাসাদ বালাঘাত? ফাসাদ বালাঘাতটা কি কও? কি জানো ফাসাদ বালাঘাত? হ্যাঁ আরে ফাসাদ বালাঘাত তো আসলে ওইগুলো বুঝেই না। আসল হলো এটা কোরআন শরীফের সঠিক অর্থটা বের করা, এটা হলো ফাসাদ বালাঘাত। সঠিক অর্থটা কি এটা বলতে হবে। শব্দ অনেক একরকম আছে, এটা কিন্তু কোনটা হাকিগতটা সেটা প্রকাশ করা হলো এটার ফাসাদ বালাঘাত। ওই জায়গাগুলো এটা যে আয়াত শরীফ পুরো অপব্যাখ্যা করে, তো অপব্যাখ্যাটা এর হাকিগতটা কি? কারণ তার না বুঝার কারণে। এটার সঠিক অর্থটা হলো এটাই হলো ফাসাদ বালাঘাত, পাণ্ডিত্য। যেমন যে এর অনেক আয়াত শরীফ তো অনেক আছে। সূরা ওই যে মুমতাহিনের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা বিল মাউদাতি কাদ কাফারু বিমা জাআ মিনাল হক। আচ্ছা, এরপর লিয়াখরিজুনা রাসূলা ওয়া ইয়াকুম। এখানে লিয়াখরিজুনা রাসূলা ইয়াকুম, ইখরিজুন অর্থ কি? হ্যাঁ এটার অর্থ কি? হ্যাঁ তো পৃথিবীর কার ক্ষমতা আছে নূরে মুজাসসাম হয়ে বের করে দিব? এটা বিষয় ইমান থাকবো যে কাঠটা কাফের এক নাম্বার, এর বের করবো কোথেকে? লেখ তুলু না যে তারা নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা শহীদ করতে চেয়েছিল, বের করে কার বাবার ক্ষমতা আছে বের করার জন্য? হ্যাঁ এটা হলো তারা চেয়েছিল। আর ইখরিজুনা যদি বলে মিনাদ দুনিয়া, এই শব্দ আনতে হইব, অর্থাৎ শহীদ করতে চেয়েছিল তারা। লেখ তুলু না ও ইয়াকুম এবং সাহাবায়ে কিরাম শহীদ করতে চেয়েছিল, বের করার ক্ষমতা নাই কারো। এর তো ওইটাই লিখে দেয় যা হুজুর পাচ্ছেন তারা মক্কা শরীফতে বের করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এটা কোন ধরনের আদব হইল? হ্যাঁ খালি আরবি ভাষা জানলেই খালি হয়ে যায়? ফাসাদ বালাঘাত কি? ফাসাদ বালাঘাত, ফাসাদ বালাঘাত কিসের? এটা সূরা ফাতিহা শরীফে অর্থ ব্যাখ্যা ভুল করছে। কিসের ফাসাদ বালাঘাত? এটি তো বুঝে না। ইহদিনা সিরাতুল মুস্তাকিম, তাদেরকে নেয়ামতে নবী রাসূল সিদ্দিক শহীদ সাল্লাল্লাহু আলাইহি ওনাদের মধ্যে আমরা অনুসরণ করে দিবে কেন? ওনাদের অনুসরণ করতে বলা হয়েছে কেন? ওনাদের অনুসরণ করো, অনুসরণ করবে কেন? ওই আশিটা ওটা তো আসলে অর্ধেক দেয়, ভুল দেয় না। ফাসাদ বালাঘাতটা হইতে তো কোরআন শরীফ হাকিগত অর্থটা প্রকাশ করা, বুঝাটা এবং বলাটা। এটা আলাদা আবার কি আছে? এটা ওই নাহুত এটা আছে, সরফ এটা আছে। ওই যে জীবনে একবার দুরূদ পাঠ করা ফরজ, নাউজুবিল্লাহ। তো এই নাহু সরফ আর এটা করতে কোরআন শরীফ আছে, তারপরে দলিল দিতে হবে। তোদের দলিল দিতে হবে, তোদের নাহু সরফেরটা এটা কোরআন শরীফ আছে কিনা। সব জায়গায় দলিল তলব করছে, এখানে দলিল চাস না? হ্যাঁ হাজার হাজার হাদিস রয়ে গেছে যে নাম মোরক শুনলে না পারলে লানত বর্ষিত হয়। বাউদামান যুগের তিন দেওয়ালাম সাল্লাহ, যার নাম মোর শুনলো সে তার সামনে উচ্চারণ করলে সে পড়লো না, তারপরে তার ধ্বংস। তো কয়বার জীবনে পড়া ফরজ? একবার বললেই যাব? তো কি বলছে কোরআন শরীফ? নাহু সরফে আছে এরকম। কিসের নাহু সরফ? নাহু সরফ আবার কিসের? হ্যাঁ হ্যাঁ ফালতু কথা, এটা ফালতু কথা করলি, বাজে কথা। এটা হলো হাকিকি অর্থটা বের করা। শ্রুতি মধুর মুখ শুনিয়া মুক্ত মুখ, এটা একটা ফাসাদ বালাঘাত হইল এটা। হ্যাঁ ওই বাংলা সাহিত্য রচনা করে যেরকম এটার সাথে মিলিচ্ছে না এটা।
কোরআন কি সাহিত্য রচনা নাকি? কি বানায়? আল্লাহ কথা লেখা আছে, দলিল দে। তুই বানায় লেখলে তো হবে না। আল্লাহ প্রথম কি বলছেন? ইন্না আরসালনাকা শাহিদা ও মুবশিরা নাযিরা, সুসংবাদদাতা এবং সতর্ক বার্তা। কেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা ঈমান আনতে পারো আল্লাহ ওনার প্রতি, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এরপর তুয়াজ্জিরহু ওয়া তুওয়াক্কিরু তুসাব্বিহু বুকরাতাও আসিলা, এটা কার সাথে নিজবত হচ্ছে? এই বানায় না হুজুর হবে, আমরা মানি এটা তো ফালতু, তো না হুজুর হবে, এটা তো বাতিল, ফালাই দিটা। এখানে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরপর রাসূলের সাথে তুয়াজ্জিরহু ওয়া তুওয়াক্কিরু তুসাব্বিহু বুকরাতাও আসিলা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার সানা সিবত করো, তাজিম তোমরা খ্যাতমত করো অনন্তকাল, সকাল অনন্তকাল। এটা নিজবট হইল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে। এই না আল্লাহ পাকরা পাইল কই? এই সব তফসিরে এমনি লিখছে, ওই বেটায় লেখা নাই, তফসিরে আছে, দেখো ওই বেটা তফসিরে ভুল করছে। হ্যাঁ ঠিকই আছে, বাংলা না আরবি গুলি থেকে ধৈবই তো লিখছে, তফসিরটা এইভাবে করছে। হ্যাঁ যে যেরকম বুঝছে সেরকম লিখছে। এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলুন্দি শান মরটে বুঝতে পারে না, সোজা কথা, এক কথা সেটা বুঝতে পারলে আবার কথা বলে কেমনে? আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সাথে তুলনা হয়, কার তুলনা হয়? তাহলে তোর নামটা কালেমা শরীফ দিয়ে থেকে তোর আমরা তোর ওইরকম মনে করবো, দিয়ে দে, ওই কাঁদিয়ে নিয়ে দিছে না, জাহান্নামী সে। এটা আমার আগল বুদ্ধি কিছু থাকা উচিত আছে। ওই যে ফার্সিতে কথা আছে না, চে নেজবতে খাকেরা বাসমানে পাক, কুজে ঈসা কুজা দজ্জালে না পাক। চে নেজবতে খাকেরা বাসমানে পাক, মাটির সাথে আসমানের কি সম্পর্ক? হযরত ঈসা ওনাকে মুসি বলায়, দজ্জালের মুসি বলায়, কুজা ঈসা কুজা দজ্জালে না পাক। উনি হলেন সম্মানিত রসুল উলুল আজম, আর এটা একটা কাট্টা কাফের। নেজবত দুজনই তো মুসি, এক দুই মুসি এক হইল। এখন মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কিছুই বুঝে নাই, গণ্য মূর্খ, মিথ্যা কথাগুলি যা বলে সব বানানো, আর তার আকল বুদ্ধি অনুযায়ী। তার আকল বুদ্ধি অনুযায়ী শরীয়ত হবে না। আর সবচেয়ে দোকায় পড়ছে ওই যে অমালি হাজার রসুল এগুলো তম শিফিল আসওয়াক, কেমন রসুল বাজারে যান, খাদ্য দোকান, এটা জন্য দোকায় পড়ছে গেলি। তুমি তাহাদুদ তুমি আসলে আল্লাহ পাক হইলেন আল্লাহ পাক হিসেবে একক, আর নূরে মুজাসসাম উনি সাইদুল মুরসালিন একক। আর এই মিম অক্ষরটা তারা লেখে মখলুক, আর মিম হলো তোর মালিক মুরাদ। তো মুরাদ অর্থ কি? যিনি উদ্দেশ্য। উনি যদি উদ্দেশ্য না হইতেন তাহলে উনি তো সালাত পাঠ করেন কেন? হ্যাঁ, উনি যদি মূল উদ্দেশ্য না হইতেন, উনি যদি মুরাদ যদি মাহবুব নাই হইতেন তাহলে উনি সালাত পেশ করেন কেন? আল্লাহ পাক উনি যে মাহবুব মুরাদ, আল্লাহ পাকের কিবলা, এই জন্য সালাত পেশ করতেছে। এগুলি সমস্ত খারিজি রাফিজি মুতাজিলা অতি শূন্য জীবন, এগুলি বুঝবো না, এগুলি এই বুঝার যোগ্যতা তাদের নাই। এটা বলার দরকার নাই, এটা বাদ দেয় তো, এটা দরকার নাই, এটা মানুষ ভুল বুঝবো, আর দরকার নাই। হ্যাঁ না না, উম্মতের আলাদা কালেমা, নবীর রসুল কালেমা তো এটাই,
সমস্ত কায়নাত সৃষ্টি সকলেরই কালেমা শরীফ হচ্ছে এটা। এখন ওই নবী রসুল ওনাদেরও এই কালেমা শরীফ, তবে ওনাদের উম্মতের জন্য নবীকে মানতে হবে সেই হিসাবে, ওইটা আলাদা। কিন্তু সমস্ত সৃষ্টির একমাত্র আল্লাহ পাক ছাড়া সকলের কালেমা শরীফ এইটা, অন্য কোনো কালেমা শরীফ নাই। ওনাদের ওয়াদা নিলেন, ওই আকাজাল মিসাকান নবীন ওয়াদা নিলেন কেন? এটা এক শরীফ অপব্যাখ্যা করে, এটা তো বুঝে নেয়। ফজিলত অনেক আয়াত শরীফ, একটা দুইটা না। নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক, পুরো কোরআন শরীফটা ওনার সানাসিবত মোবারক। এরা উল্টা বুঝছে। একে বিরাট উমুক ইমাম মুস্তাহিদ বুজুর্গ অলি আল্লাহ হইতে পারে, অলি আল্লাহ সেটা অন্য বিষয়, কিন্তু কিন্তু এগুলি বুঝে নেয়। বুঝার তো মূল বিষয় হচ্ছে, দেখুন আল্লাহ হচ্ছেন ঠিক আছে আলিমুল গাইব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক আলিমুল মোত্তালা গাইব, মুত্তালা মোত্তালে দুটোই হয়, বুঝতে পারছো? ওনাকে সব জানানো হয়েছে, উনি সব জানাইছেন সমস্ত ইলিমে ওনার কেন ওনার কাছে ছাড়া ইনি পাবে কোথা থেকে পাবে? যেমন ইয়ের একটা ঘটনা আছে, ইমাম আজম এক ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো, দেখে জিজ্ঞেস করলো, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আজম আবু হানিফার ইলিম সম্পর্কে তখন বললেন, ইমাম আজম আবু হানিফা উনি খিজির আলাইহিস সালামের ইলিমের একটা অংশ লাভ করছেন। হযরত খিজির আলাইহিস সালামের যে ইলমে লাদুন্নি দেওয়া হয়েছে, এটার একটা অংশ উনি লাভ করছেন। এই জন্য একটা প্রখর ইলিম ওনার, খিজির আলাইহিস সালামের ইলিমের একটা অংশ। হ্যাঁ, খিজির সালাম পাইলেন কর্তিকা, হ্যাঁ উনি করতে পাইছেন জানো না? করতে পাইলেন? ওনাকে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, এটা তো কোনো সীমা তো নাই, ওনাকে একটা ইলমের অংশ দেওয়া হয়েছে। তার জন্য এই সূরা যে কাহাফ শরীফে ওনার বর্ণনা দিচ্ছে, উনি মানলেন এটা সেটা ইত্যাদি ঘটনাগুলি, তো সেখান থেকে দেওয়া হয়েছে। তো ওনার একটা অংশ, সামান্য এক কাতরা, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ইলম পরিমাণটা কি যেমন হিসাব করতে পারবে? তাইলে এখন এক কথা আমরা যেটা বলি যে আসলে আল্লাহ পাক যেমন অসীম, ওনার ইলিম অসীম, ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে এখন যদিও যিনি আল্লাহ পাক করছেন, কিন্তু উনিও অসীম হয়ে গেছেন সুবহানাল্লাহ। উনি ওনার সসীমতার মধ্যে নাই, যেহেতু আল্লাহ পাক ওনার সংযুক্ত। এখন সাধারণ যে একটা মানুষ, উদাহরণ কোনোটাই মিলে না, কিন্তু মূর্খ লোকের জন্য উদাহরণ, সেটা হলো একটা সমুদ্র, মহাসমুদ্র, এমনি একটা বড় নদী সংযুক্ত হয়ে গেছে, তো ওটার পানি কতটুকু মানুষ কি হিসাব করবো? এটি তো বুঝতে পারে না, তাই এগুলি বুঝবো করতে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেটা বলি এক কথা, উনি শুধু আল্লাহ পাক এতটুকু না, এছাড়া সব। তাই মানুষ বুঝবে করতে, এটা জীবনও বুঝবে না। এই জন্য আমরা বলি সুন্নত পালন করা ফরজ, এটা সুচার করে। একটা সাধারণ জিনিস, একটা সুন্নত, একটা যদি সে সুন্নত তরক করে, ইচ্ছে হোক ইচ্ছে হোক, অবশ্যই তাকে একটা ব্যাঘাত করতে হবে, এই জন্য তাকে তওবা করতে হবে। এই কথাটা যে আমরা বলি, যদি আমরা সব পালন করি, আমরা তো পারি না আমরা পালন করতে, আমরা তওবা করি, আমরা যতটুকু সম্ভব প্রসেস করি, আর আমরা জানি এটা ফরজ, না পারার কারণে আমরা এটা মনে করি যে আমরা এটা উপযুক্ত না, আমাদের যোগ্যতা নাই। সব সুন্নত বলতে তাহলে তো মদিনা শরীফে থাকতে হইব, আমরা যাইতে পারতেছি না, কী করবো? তাহলে আমরা এখানে অক্ষম, অপারক, আমরা আমাদের যোগ্যতা নাই, আমরা তো স্বীকার করতে তো কোনো দোষ নেই, অসুবিধার কি আছে? অনেক কিছুগুলি প্রত্যেকটাই উচিত ছিল, যেটাই না খেলাপ সেটাই তো ব্যাঘাত হয়ে যায়। একটা মানুষ অপারক হয়ে করতে পারে, একটা লোক 3 দিন ধরে না খাওয়া, এখন 3 দিন ধরে যদি সে না খাওয়া থাকে, তখন তার জন্য হারামটা মোবা হয়ে যায়, হালাল হয় না, মোবা হয়। যান বাঁচানোর জন্য সে কিছু খাইতে পারে, মোবা, যেহেতু সে অক্ষম হয়ে গেছে। তাই এখন অনেকগুলি সুন্নত আমরা অক্ষম, আমাদেরকে সম্ভব না, আমরা তওবা করব, ইস্তেগফার করব।
যে আমাদের এটা সম্ভব হচ্ছে না, আমাদের যোগ্যতাই নেই, তো আমরা কী করব? কিন্তু আমাদের পালন করা উচিত ছিল, এটা আমরা অস্বীকার করবো না। এটাও ফরজই, এটাও ফরজ ছিল। ওই লোকটার জন্য তো এটা খাওয়া হারাম ছিল, হালাল খাওয়া ফরজ ছিল, তো এটা খাইলো গেলে সে অক্ষম হয়ে গেছে। কেন আমরা খেলার থেকে অক্ষম হয়ে যায়, তখন আমাদের কোনো যোগ্যতাই নেই। তেন যোগ্যতা নিলে আমরা পারবো করতে এখন, ওখানে আমার তবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আর যতটুকু আমি পালন করতে পারলাম আমি শুকরগুজারি করবো, অসুবিধার কি আছে? এটা তো অনেক ফিকিরের বিষয় তো, কেন নিজের বরত্ব জাহির করলে হইব? হ্যাঁ, এখানে বরত্ব জাহির করার জায়গা আছে? এখানে সে যত বিনয় প্রকাশ করবে তত তার ফজিলত বাড়বে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বুলন্দি শান সে যত প্রকাশ করতে হবে তত তার ফজিলত, আর তার নিজে সে যত নিজের বিনয় প্রকাশ তত তার ফজিলত। মান তাওয়াজা রাহুল্লাহ, যে বিনয় প্রকাশ আল্লাহ তার মধ্যে বুলন্দ করে দেন। এখন নিজেরা পারবো না, যেটা দরকার নাই, নাউজুবিল্লাহ, এটা কুফরি উঠে। দরকার না হলে আল্লাহ পাক দিছেন এটা। হ্যাঁ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তো অনন্ত কোনো কিছু সৃষ্টি করেন নাই। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর অনন্ত কোনো আমল করেন নাই। মিন হুসনেল ইসলাম মারে তারকু মা লাইয়ানি, মিন হুসনেল ইসলামের মারে তারকু মা লাইয়ানি, দিন সৌন্দর্য হলো যেটা অপ্রয়োজনীয় না করা। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি করছেন, এটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কাজ করছেন উনি, নাউযুবিল্লাহ, সে তো কাফের হয়ে যাব। উনি যা করছেন প্রত্যেকটা দরকার আছে, আমরা পারি না সেটা বলুন, স্বীকার করতে হবে, তাকে স্বীকার করে তাকে তওবা করতে হবে। সবটাই আমাদের করা ফরজ ছিল, আমাদের যোগ্যতা নেই, আমরা পারি না, এটা স্বীকার করতে হবে। আর যেটুকু পারলাম এই জন্য শুকরগুজারি করতে হবে। নিজের বরত্ব জাহির করতে গেলে এত লাগে না, নাউযুবিল্লাহ, এই কথা তো বলা যাবে না কোনো সময়। হ্যাঁ, ঢাকা শিখেছে শহর, কিন্তু ওখানে তো থাকা উচিত ছিল, সেটা বলে লাভ নেই। না, আমার কথা হচ্ছে, আমি বলতে চাই অনেক কিছু অক্ষম মানুষ, সে কিন্তু সে মাজুর হয়ে গেছে, কিন্তু আসলে তো আমাদের সবই করা উচিত ছিল, কোনটা বাদ দেওয়ার মতো তো না। না, সেটাই বলছি, অনেকে বলতে পারে আপনারা বলেন সব ফরজ, তাহলে তো এরকম ফরজ। ঠিক আছে, আমরা এটাতে অস্বীকার করছি, আমরা তো বলি এটা ফরজ, ঠিকই আছে। এখন তো যেটা ক্ষমতার বাইরে সেটা সেটা জবাবদিহি করতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, সবই মাওলান। হ্যাঁ, হ্যাঁ, হুম। না না, পাড়ার খোঁজ তুমি ওদিকে যাও কেন? তুমি আরেক দিকে যাও কেন? তুমি তুমি পারবো না, তুমি একটা পারতা না, তুমি তুমি ইমান আনতে পারো না। তুমি সেটা বলো যে হ্যাঁ আমাদের করা উচিত, আমরা কোশিশ করবো, বিনয় প্রকাশ করো। আমরা পারবো, কেউ পারবে কোনো আমল করতে? কারণ কোনো যোগ্যতা নাই। এই উম্মত শ্রেষ্ঠ উম্মত কোনো যোগ্যতা আছে? একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণে যোগ্যতা দেওয়া হয়েছে। আমরা কিসের যোগ্যতা? এখন আমরা কোনোটাই পারবো না, পারিও না, সে কথা। এখন যত তৌফিক দেওয়া সেটা সে পারবে, এই জন্য আরজু করতে হইব। আল্লাহ তো বলছে আমরা চাও, চাইলে আমি দিব, না চাইলে সে পারবে করতে থেকে। আর নুলজুম হুকুমান তোমরা কারিহুন, তোমরা চাবে না আমি দিব না, তা হবে না, তোমার চাইতে হবে, চাও চাইলে হবে, যে চাবে সে পাবে। হ্যাঁ, ঠিক আছে, আফসোস করতে হবে, এবং যেটা পারা যায় শুকরগুজারি করতে হবে। আর যেটা সম্ভব সেটাকে ছেড়ে দেওয়া যাবে না। যেমন কিতাবে লেখে যে একটা লোক তাহাজ্জুদ নামাজ পড়ে প্রতিদিন, তার নামাজ সব লেখতে থাকা হয়েছে। একদিন সে তার ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুমতে উঠতে পারলো না, তাহাজ্জুদ ফৌত হয়ে গেল। এখন সে আফসোস করলো কী হয়ে গেলো। তার ওই দিনের তাহাজ্জুদ নামাজ ফজিলত তার আমলনামায় লেখা হবে। সে মানে অক্ষম হয়েছে এখানে, কিন্তু সে উঠতে পারলো, পড়লো না, এরপর আর লেখা হবে না।
সে প্রতিদিন পড়ে, একদিন ঘুমাতে উঠতে পারলো না, খবর হলো না তার, হয়তো নানান অসুখ বিসুখ দুর্বল যেটি হোক, তার সেই জন্য আফসোস করলো। তখন আল্লাহ পাক তার ওই দিনের নাম ইয়েটা আমলনামা লিখে দেন। কিন্তু যদি সে একদিন উঠলো, ইচ্ছে করে গাফলতি পড়লো না, এরপরে তো আর লেখা হবে না, কারণ সে তো গাফলতি করছে। তো এখন বান্দার হলো নিজেকে সে ইয়ে করুক, মাজুর মনে করুক, দুর্বল মনে করুক। যে হয়তো কালিমুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাকে জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ পাক, বান্দার কোনটা আপনার বেশি প্রিয়, পছন্দ বেশি? যে বিনয়টা পছন্দ। বান্দা বিনয় প্রকাশ করে আমি খুব পছন্দ করি। কারণ বান্দা তো গোলামে কি প্রকাশ করব? গোলামে যে বিনয় প্রকাশ না করে তাহলে সে তো গোলামই না। সে যদি গোলাম যদি মালিকের উপর কথা বলতে চায় তাহলে তো তার তো মৃত্যুদণ্ড। গোলামের বিনয় প্রকাশ করতে, বান্দা তো আল্লাহের গোলাম। কোন শ্রেণী করে? গোলামের শেষ শ্রেণী, এরপরে কোনো গোলাম নাই। এনচে আবার কথা বলবে কেমনে? আল্লাহ পাক ওনারও গোলাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারও গোলাম। কথা বলার কোনো সুযোগ নেই। ওই জন্য একশোটা আনি আল্লাহ পাক, মা কানা লে মোমেনু আল মোমেনাতিন ইজা কদাল্লাহ সাল্লাম আইয়া কুল্লাম খায়রাতুম মিন আমরিহিম মাইসুল ফাকাত দল্লাহ মুবিনা। মা কানা লে মোমেন, বলা হচ্ছে কোনো মোমেন পুরুষ মহিলা যিনি থাকার জায়েজ নাই, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, এর মধ্যে কোনো মত পেশ করা করলে সে গুমরাহ দেব। একই স্পষ্ট আয়াত শরীফ। তাইলে আমার মত থাকে কেমনে? তখন কোনটা ফরজ, কোনটা ওয়াজিব? এর মতটা থাকে কোত্থেকে? তাই তো মানুষ বুঝলো না। হ্যাঁ, ওইটা তো আবার অন্য মাসালা না। এই মাসালা আছে আর একটা, এই যে হুনের আন্নবীউল্লাহ কাজিব আন ইবনে আব্দুল মুত্তালিব আর তাকাব্বুরু মাল মুতাকাব্বির ইবাদাতুন। অহংকারের সাথে অহংকার করলে ইবাদত, ওখানে বিনয় প্রকাশ করা যাবে না। অহংকারের সাথে অহংকার করতে হবে, এটা ইবাদত। বাতিল ফেরকে তার কুফরি মতামত নিয়ে এখানে বলতো তুই জানোস না কিছু, আমি সব জানি, ঠিকই আছে, অনেক ঠিকই আছে। ওটা সে তো আর আল্লাহ পাক হয় না, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি হন নাই, তার সাথে আবার কথা কিসের? সে তো ওনাদের বিরুদ্ধে, তুই গণ্যমূর্খ, সেটা ঠিক আছে। এখন যেখানে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, ওখানে একেবারে সেজদাতে থাকতে হবে, এনার কোনো সুযোগ নাই। এখন এই সাহাবাই কিরা আপনাদের বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিব বলছে আমরা সেজদা করতে চাই। কেন সেজদা করবেন? আমরা দেখে উট, গরু, ছাগল, বকরি সব আপনার সেজদা দেয় সারাদিন, গাছপালাগুলি সেজদা দেয়। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলেন না, মানুষকে সেজদা জায়েজ নেই। লাউকুন্তু আমরু হাদান আইসুদুল্লাহ আমারতুল মারতান তাজুদুল্লাহ জাউজিয়া। কোনো মানুষকে মানুষ সেজদা করা জায়েজ যদি থাকতো, তাইলে আমি যারা আহলিয়া স্ত্রী তাদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করার জন্য। সেজদা করা জায়েজ নেই। যদি জায়েজ থাকতো তাহলে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহকে সেজদা করতে হইতো, নিষেধের উপযুক্ত। আল্লাহ পাক যেমন বলছে তিনি তদ্দ উপযুক্ত। এখানে এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক আল্লাহ পাক ওনার সম্মানার্থে এটা বন্ধ করে দিচ্ছেন। তো ওনার ফজিলটা আমরা বুঝবো কোথেকে? তাহলে পশু পাখিকে সেজদা করলো ঠিকই, ওটা হলো কেমন? ওটা জায়েজ হচ্ছে কেমনে? গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, মেষ, দুম্বা, গাছপালা সব সেজদা করছে সারাদিন, অন্য কেউ তো সেজদা করে না, তো ওনাকে তো সেজদা করলো। এটা মানুষ বুঝবে কোথেকে? কাজে এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানটা এটা মানুষের কল্পনা চিন্তার বাইরে, সে কোনোদিন বুঝবেন এটা। এই জন্য বললাম যে ওই যে যদ্দূর যায় ইমাম পর্যন্ত শেষ, এরপর আর নাই যোগ্যতা। এটা ইমাম পর্যন্তই বুঝে। এই জন্য ইমামরা যেটা বলছে শুদ্ধ হইলে এটা শুদ্ধ, ভুল হইলেও শুদ্ধ, কারণ তার তো এর উপরে যাওয়ার ক্ষমতা নাই। এই জন্য তারা যার যার মাঝাব অনুযায়ী তার ধরছে। যারা তরিকতপন্থী তারা তরিকার ইমামরা বড় মানায়, তারপরে সবাই রুমি করে। প্রত্যেক সিলসিলিয়া যারা যেমন কাদের তৈরি করে, কাজ বড় বিশ্ব বড় অলি আল্লাহ, ওই নকশবন্দি তৈরি করলে তার নকশবন্দি ইমাম বাহাদুর বড় অলি আল্লাহ, মজুদ আসলাম বড় অলি আল্লাহ। উনি ওনার নকশবন্দি তৈরি করে অনেক সানসিবত করছেন, ফজিলত, ঠিক আছে। ফজিলত তো সবারই আছে, তর্তির মতো কেন ফজিলত ছাড়া কোনটা? এখন এরপর যিনি যত বেশি নিজবত করবত হাজির করছেন, উনি তত বেশি ফজিলত হাজির করছেন, কিন্তু অবস্থা অনুযায়ী।
সাহাবাই কিরাম সবারই তো ফজিলত আছে। তিলকা রসুল ফাদ্দালনা বাদুমালা বাদ, আল্লাহ নিজে বললেন আমি রসুল অনেক একজন দিচ্ছি, কিন্তু লান ফরে কুমাই না হাদিমি রসুলি, উম্মত পার্থক্য করতে পারবেন না। আল্লাহ তো বললেন তিলকা রসুল ফাদ্দালনা বাদুমালা বাদ, আমি রসুল যারা নবী ওনাদেরকে একজন প্রাধান্য দিচ্ছি, এটা আল্লাহ দিচ্ছেন। কিন্তু উম্মতের জন্য কি বললেন? তোমরা বলবে না লান ফরে কুমাই না হাদিমি রসুলি, আমরা কারণ পার্থক্য করি না, কারণ পার্থক্য তো আমার নাই। একজন উম্মত নবী রসুলের মধ্যে সে ইয়ে করতে পারে না। এটা যদি না পারে তাহলে নূরে মুজাসসামুনি জাল্লাত করছে, এটা পারলো কেমনে? হ্যাঁ, তো কোনো অংশ বুঝছো কিছু? তো কোনো অংশ বুঝে নাই। কিন্তু আয়াত তো অনেকগুলি আছে। উম্মতের জন্য কোনো নবী রসুল কোনো পার্থক্য বিভেদ সৃষ্টি করা জায়েজ নাই। আল্লাহ পাক নিজেই করছেন, বলছে আমি করছি, তো কোনো সুবিধা আছে? ওই তিলকা রসুল রয়ে গেছে না, আমি একজন প্রাধান্য দিছি, কিন্তু উম্মত করতে পারবে না। কিন্তু উম্মতের জন্য ফরজ কোনো পার্থক্য করা জায়েজ নাই। উম্মতের জন্য কোনো নবী রসুলের পার্থক্য করা জায়েজ নাই, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচ আমলগুলি ইয়ে করা জায়েজ আছে। হ্যাঁ, আর করতো ঠিক আছে, করছে বুঝলাম, ফরজ ওয়াজিব করলো ঠিক আছে, এটা ফরজ বুঝলাম। একবার জানলো তাইলে কোত্থেকে গন্ড মূর্খ একটা ফুটপাতের লোক সালনাই কুত্তার বাগানাম করলে শুনতে খারাপ শোনা যায়, সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আমলে ভুল করছে, নাউজুবিল্লাহ। কোন সাহসে বলে? এত সাহস দিল কে? যেখানে সাধারণভাবে যে হাদিস তো অনেক আছে, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ইজা রাআইতুমুল ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহ শাররিকুম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি দেখো কোনো ব্যক্তিকে কোনো সাহাবী দোষারোপ করে, ইয়াসুবুনা আসহাবি, ইয়াসুব্বু গালিগালাজ হইতে পারে, দোষারোপিতে অনেক কিছু হইতে পারে, যখন দোষারোপ করে, ফাকুলু লানাতুল্লাহ শাররিকুম, ফাকুলু তোমরা বলো তোর প্রতি আল্লাহ লানত। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার বিরুদ্ধে বললে, সমালোচনা করলে, তার প্রতি আল্লাহ ওনার লানত, তাহলে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাকের বিরুদ্ধে বললে কি হইব? রহমত বর্ষিত হইব? হ্যাঁ, উনি জাল্লাত করছেন, ওনার ভুল হয়ে গেছে, পদস্খলন হয়েছে, নাউজুবিল্লাহ। তো কি বুঝছো? কোন বুঝেই বুঝে নেয়, কে কোনো কিচ্ছু বুঝে নেয়, বললে শুনতে খারাপ শোনা যায়। একটা আয়াত শরীফ দিয়ে একটা ওই হাদিস শরীফ দিয়ে ফতোয়া দিলে চলবে না। সমস্ত হাদিস শরীফ সমস্ত কিতা আয়াত শরীফ মিলে ফতোয়া দিতে হবে। একটা আয়াত শরীফ দিয়ে ফতোয়া দিলে চলবে না, একটা হাদিস শরীফ দিয়ে ফতোয়া দিলে চলবে না, সব মিলে ফতোয়া দিতে হবে। এর একটা পাইছে একদিকে এক ফতোয়া একটা দিয়ে দিল। এই যে সাহাবাই কিরাম ওনার শান সম্পর্কে, ওই সিফিনের জেহাদ, জঙ্গে জামালের জেহাদ, নানান চুচেরা কিলোকাল, নাউজুবিল্লাহ। আর এটা তো ইমানি পরীক্ষা। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু রদওয়ান, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, শুধু সন্তুষ্ট হন নাই, আল্লাযিনা তাম বিহসান, ওনাদেরকে যারা ইলাইহিল কিয়ামা, হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনাদেরকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করে উত্তমভাবে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোন আমলটা ভুল আছে? হ্যাঁ, তাহলে কোন আমলটা ভুল? তাহলে আমাদের এবার ভুল হয় কেমনে? তাহলে নিশ্চয় মোনাফেরা করছে। আর এই ইতিহাসগুলি সম্পূর্ণ ভুল, এগুলি ইতিহাস। ওই যে যেমন বলছে ফখরুদ্দিন নাজিম, হযরত খলিল ইসলাম ওনারকে মিথ্যাবাদী না বলে ওই বর্ণনাকারী মিথ্যাবাদী বলো, আসলে এরকমই, এর সম্পূর্ণ মিথ্যা কথা। এই জন্য আমরা বইলা থেকে উসুলটা, এটা তো উসুলই বুঝে নেয়, এরা মন করা বানাইছে, এদের মন করা উসুল, তার কে চাকারাবি? কিসের চাকারাবি? চাকারাবি অন্য হয়েছে নাকি? না রসুল হয়েছে যে তার ভুল হইব না? চাকারাবি কি? ওই বেড়াতে হাজার ভুল হইতে পারে। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনার থেকে শুরু করে উপরে যারা আছেন, এদের কোনো খুঁত না, কোনো ভুল নাই। ওনাদের যে ভুল ধরবো ওটাই কুফরি করলো। সাকারাবি তো উম্মত, একের উমুক তুমুক নিখু তুমুক তুমুক হয়েছে, সব হয়েছে। ওই বেলায় যে বর্ণনা করলো এটা বিশুদ্ধ হাদিস শরীফ। ওই বেলায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বললো, এটাও বিশুদ্ধ হাদিস, নাউজুবিল্লাহ। তো ওই বেলায় মর্যাদা বেশি না নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি? কার মর্যাদা বেশি? কিসের সাকারাবি? হ্যাঁ, সাকারাবি কিসের? মানুষটা এইভাবে বিভ্রান্ত হয়েছে। এই জন্য বললাম যে সাহাবাই কিরাম উপরে যারা আছে ওনাদের কোনো ভুল ত্রুটি নাই। আর ওই জন্য বলেছে ওই একশোটা তারা ভুল জানে না। ওই যে ইবলিস যে বললো এটা কয়েকটা আছে, একশো কয়েকটা আছে। একটা হলো
ফাবি ইজ্জতিকা লা উগিয়ান্নাহুম আজমাইন লা উগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনুল মুখলাসিন। ইবলিস সবাইকে গোমরাহ করবে মুখলাস ছাড়া। মুখলিস না। ওলিয়াদের স্তর হলো মুখলিস পর্যন্ত। আর মুখলাস হইলে হয়তো সাহাবাই কিরাম শুরু করে উপরে যারা আছেন, তো ওনাদের কাছে ইবলিস জীবনও যাইতে পারেন না, ওনারা যেতে পারেন না। ওনাদের কোনো ভুল ত্রুটি নেই, ওনাদের সম্পূর্ণ সবই শুদ্ধ এবং সবই আল্লাহ কবুল করছেন। এটা না বুঝার কারণে চুচারে কিলো কাল করে যে মুখলাসটাই তো বুঝে নেয়। মুখলাসের অর্থ কি খুঁজে দেখো, মুখলাসের অর্থ কি লিখছে, পড়ছে এটা কোনো দিন পড়ো নাই তো, তা বুঝবো কই থেকে। মাদ্রাসায় তো পড়ায় ওই সামনে 2-3টা আয়াত শরীফ সূরা গদ পড়ায়, আর গদ যে পড়ায় সেও জানে না, আর যাদের পর তারাও জানেন না, তো বলবো কই থেকে, বুঝিত তো না। মুখলাসের অর্থ কি লিখছে দেখো, এরা মুখলাসের অর্থই জানে না। ওলেলাদের শেষ সীমানা হইল মুখলিস। অল মুখলিসুন আলা খাতির নাজিম, যে হাদিসটা বলা হয়, চিন্তার মধ্যে আছেন। আর মুখলাস হইল সাহাবাই কিরাম, ওনার থেকে উপরে যারা আছে, ওনাদের কোনো চিন্তা টিন্তা নাই। কি যে নাম্মাম না 40 বছর না, 3 দিন দোয়া করছেন, বৃষ্টি হয় না। আল্লাহ বৃষ্টি হয় না কেন? আপনার একটা নাম্মাম আছে, চুগল কোন নাম্মাম, ওটা বের করে দিলে হবে। তখন আল্লাহ উনি বললেন আল্লাহ সেটা খেয়ে, আল্লাহ না আমি তো বলবো না, আপনি এক কাজ সবাই তবা করান, তবা করলে বৃষ্টি হবে। তবা করলেন, বৃষ্টি হয়ে গেল। সে নাম্মাম চুগল কর। ওই তো সেটাই তো, তবা করে আল্লাহ আমি তো বলবো না, যেতে এহেন ভাষা এইটা মধ্যে আমার এখানে ইমান নষ্ট হয়ে যাবে বেশি কথা করলে। আল্লাহ বলছে আমি তো চকল কর পছন্দ করি, তাহলে আমি কি করি? তাহলে আল্লাহকে চকল করে করছেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা তো ভেবেই লেখে, তুমিও তো এটা বুঝলা না। হ্যাঁ, আমি তো এই জন্য বলি নাই, ওরা লেখে আল্লাহ বলছে আমি চকল কর পছন্দ, আমি কি করে চকল করি নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা ভাষা হইল? আল্লাহ বলছেন একটা নাম্মাম আছে, এটারে বের করে দিতে হবে। তো কে সেটা? আমি বললাম যে এটা বড় দরকার নাই, আপনি তবা করেন, সবাইকে তবা করলে হয়ে যাবে। সবাইকে তবা করে নেন, বাস বৃষ্টি শুরু হয়ে গেল। 3 দিন দোয়া করছেন। এটার মধ্যে কুফরি আছে, মানুষ ভাষা তো মানুষ আদব তো বুঝোই না, বুঝাও তো গেলি। হ্যাঁ, এই জন্য বাইরে বই পড়লে সে কাফের হইব। এটা লেখছে স্পষ্ট বই দেখে যে আল্লাহ বলছে আমি সকল পছন্দ, আমি কি করে সকল করি নাউজুবিল্লাহ। এইদিকে যায় এটা ঠিক হচ্ছে, এটা এরমই লেখে এগুলি, বিষয় তো কঠিন এগুলি। বাজারের বইগুলি তো কুফরিতে ভরা, আদব নাই, সরাবত নেই, কিছুই নেই। এখন জিকির ফিকির করো, বেশি বেশি সবত ইখতিয়ার করো, আর কথাগুলি শোনো, বোঝার চেষ্টা করো, আর আমলগুলি সুন্দর করার চেষ্টা করো। আর কিতাবগুলি, আমাদের কিতাবগুলি পড়ো। আর আমাদের যে কতগুলি কিতাব বের হয়েছে, কতগুলি আকিদের কিতাব আছে, সেটা পড়ো। তারপরে যে কিসসাতুল গারানি একটা, সেটা পড়ো। আর এস্তো বললে তো আমি বুঝবো না, আসলে এস্তো পড়া উচিত, তোমরা বুঝবো না সবাই। আর কুদরতের একটা কিতাব আমরা বের করবো, পড়লে হয়তো চেষ্টা করলে বুঝতে পারে। এগুলি বোঝা উচিত মানুষের তা আগে তো কঠিন অশুদ্ধ। ও এটা কি এনে আজকে কি হইল? আজকে হাদি দিবকতা তৈরি হলো, 16 দিবকতার্থ, কালকে স্নাইন, পরশু কালকে স্নাইন দিবকতা, পরশু দিন। ও এটা হলো পরশু দিন, 25শে জুমাদা লুকরা শরীফ হচ্ছে, শামসি 17। এটা হলো ওই বাদ মাগরিব থেকে বিশেষ তালিমি মজলিস আছে, সমসাময়িক সহ অন্যান্য বিষয়ের তালিমি মজলিস। কালকে পরশু দিবগত রাত্রে। এখন পড়া উচিত তোমাদের। তারা আমাদের আর কতগুলি কিতাব আমরা বের করছে কাফেরদের বিরুদ্ধে, যে একটা ডিপি ওয়ার্ল্ড একটা আছে, একটা আছে তারকা সংযোগ আছে, কিন্তু কঠিন বিষয়, মানুষ বুঝবে না, তো পড়লে হয়তো চেষ্টা করলে বুঝবে।
আরও কতগুলো বই আমরা বের করতেছি, চিরস্থায়ী বন্দোবস্ত একটা আছে, এরকম আরও কতগুলি আছে। তাহলে আজকে বন্ধই থাকুক, ঠিক আছে।